আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। তিনি নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর চলমান যুদ্ধের মধ্যে এই সিদ্ধান্ত এসেছে। ইরানের ধর্মীয় নেতাদের পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন নেতা নির্বাচনের ঘোষণা দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনে পড়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতি ও শত্রুপক্ষের সরাসরি হুমকির মধ্যেও ইসলামী ব্যবস্থার নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া থেকে থেমে যায়নি। এরপর ঘোষণায় মোস্তফা খামেনিকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়। মোস্তফা খামেনি 1969 সালের 8 সেপ্টেম্বর উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি আলী খামেনির 6 সন্তানের মধ্যে দ্বিতীয়। তেহরানের আলফি স্কুলে তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন হয়। ইরাক-ইরান যুদ্ধের সময় তিনি অল্প সময়ের জন্য মিলিটারি দায়িত্ব পালন করেছিলেন বলে ইরানি মিডিয়া জানিয়েছে। পরে 1999 সালে তিনি শিয়া ধর্মতত্ত্বের গুরুত্বপূর্ণ কেন্দ্র কম শহরে গিয়ে ধর্মীয় পড়াশোনা শুরু করেন। তার বাবা দীর্ঘ সময় ইরানের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকলেও মোস্তফা খামেনি সাধারণত জনসমক্ষে কমই দেখা গেছেন। তিনি কখনো সরকারি কোনো পদে ছিলেন না এবং খুব কমই প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। তবে বিভিন্ন কূটনৈতিক সূত্র ও বিশ্লেষকদের মতে তিনি দীর্ঘদিন ধরে পর্দার আড়াল থেকে প্রভাব বিস্তার করে আসছিলেন। আমেরিকা ও ইসরায়েল 28 ফেব্রুয়ারি ইরানের উপর ব্যাপক হামলা শুরু করলে সংঘাত দ্রুত মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ওই হামলায় আলী খামেনি নিহত হন। তার জানাজা এখনও অনুষ্ঠিত হয়নি। বিপুল জনসমাগমের আশঙ্কায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গত এক সপ্তাহে তারা ইরানে প্রায় 3400টি হামলা চালিয়েছে এবং শতাধিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। হামলার পর তেহরানের তেল ডিপোতে আগুন ধরে যায় এবং রাজধানীর আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়। ইরানও পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্টেট জানিয়েছে, গত সপ্তাহে ইরান তাদের দিকে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে, ইরানের হামলায় দেশটিতে অন্তত 10 জন নিহত হয়েছে। অন্যদিকে উপসাগরীয় কয়েকটি স্টেটও একই ধরনের হামলার অভিযোগ করেছে। সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদের কাছে আল খার্জ এলাকায় একটি আবাসিক স্থানে প্রজেক্টাইল পড়ে 2 জন নিহত হয়েছে। এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রথম দফা হামলায় আহত হওয়া আরেকজন আমেরিকান সেনা মারা গেছেন। তিনি 1 মার্চ সৌদি আরবে আমেরিকান ট্রুপদের উপর হামলার সময় গুরুতর আহত হয়েছিলেন। এর ফলে চলমান যুদ্ধে এখন পর্যন্ত 7 জন আমেরিকান সেনা নিহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলা নিহতের সংখ্যা প্রায় 400-তে পৌঁছেছে। রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কয়েকজন কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন সরকারের বিরুদ্ধে দাঁড়ায়। তার মতে, চলমান সংঘাত ইরানের রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের নতুন নেতা নির্বাচন দেশের অভ্যন্তরীণ বিষয় এবং এতে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। চলমান এই সংঘাত এখন ইসরায়েল, লেবানন, উপসাগরীয় অঞ্চল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।